আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুজন ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আজকে আমার কাছে একটি গোল্ডেন স্টার ব্র্যান্ডের টিভি আছে, যেটি কিনা 39.5 ইঞ্চি। দর্শক মণ্ডলী, টিভিটির সমস্যা হচ্ছে টিভি অন করার পরে স্ক্রিনটা কিছুক্ষণ পর ফ্রিজ হয়ে যায়। এই সমস্যাটা আজকে আমরা সমাধান করব। চলুন আমরা সরাসরি আগে স্ক্রিনটা দেখে নিই। স্ট্যান্ডবাই রিলিজ করলাম, এই যে স্ক্রিন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন কিছুক্ষণ পর ফ্রিজ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা আজকে আমরা সমাধান করব। দর্শক মণ্ডলী, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন। টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা। এটি মূলত AUO প্যানেল এবং এই প্যানেলের মডেল নাম্বারটি দর্শক মণ্ডলী এই কর্নারে আছে। একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। T39XVN01.0 এটি হচ্ছে মূলত প্যানেল নাম্বার। দর্শক মণ্ডলী, আমরা প্যানেলের ভোল্টেজ মাপার জন্য মিটারের সিলেক্টরটি 50-এ রাখবো, যেহেতু সর্বোচ্চ এখানে 12 ভোল্ট প্যানেলে সাপ্লাই হয়েছে এবং ধাপে ধাপে আরও অন্যান্য ভোল্টেজগুলো আছে, ওগুলো আমরা মাপবো। তো টিভিটাকে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে দিই। আমরা কারেন্ট সাপ্লাই দিয়েছি, রিমোট দিয়ে এটাকে স্ট্যান্ড বাই রিলিজ করি। দর্শক মধ্যে আমাদের টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। আমাদের যে বডির যে ছোট ছোট ছিদ্র আছে এগুলোতে আমাদের ব্যাকলাইটের আলো দেখা যাচ্ছে। প্রথমে আমরা ভিসিসি ভোল্টেজ চেক করব। দর্শক মণ্ডলী, ভিসিসি ভোল্টেজ 12 ভোল্ট মিটারে শো করছে, ওকে আছে। এবিডি ভোল্টেজ দর্শক মণ্ডলী 15 ভোল্ট শো করছে। দর্শক মণ্ডলী, এটা আছে কিনা দেখে নিন। দর্শক মণ্ডলী, VGS 30 ভোল্টেজ, এখানে 30 ভোল্ট ঠিকই আছে। এরপরে আরেকটা ভোল্টেজ VGL লাগবে। VGL ভোল্টেজটা এখানে আছে আশেপাশে। এটা হলো VGL ভোল্টেজ। তো যেহেতু অ্যানালগ মিটার কাটাটা উল্টো দিকে যাচ্ছে, তো আমরা মিটারের যে কেবল আছে সেটা একটু ঘুরিয়ে নেগেটিভটা দিয়ে চেক করে দিবি। দেখতে পাচ্ছেন -9 ভোল্ট শো করছে। তার মানে আমাদের VGS এবং VGL দুটো ভোল্টেজে ঠিক আছে। ওইদিকে এমপিডি ভোল্টেজটাও ঠিক আছে। তো এই কয়টি ভোল্টেজ আমরা মাপার করে ধরে নিতে পারি যে আমাদের প্যানেল শর্ট হয়ে আছে, প্যানেলের ভিতরে শর্ট আছে। তো প্যানেলের ভিতরে তো যেহেতু আমরা কাজ করতে পারি না, প্যানেল যেহেতু একটা কাচের জিনিস, তো আমাদেরকে এই বোর্ডের ভিতরে একটু মডিফাই করে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে। দর্শক মণ্ডলী, তো এখন আমরা গত ভিডিওতে
আরেকটি প্যানেলে আমরা কাজ করেছিলাম, সেটা অন্য মডেলের। ওখানে LC1 এবং LC2 পয়েন্টগুলোকে আমরা যথাক্রমে VGH এবং VGL ভোল্টেজ সরাসরি কানেক্ট করে প্যানেলগুলো রিপেয়ার করেছিলাম। তা আমরা এখানেও সেই ব্যবস্থা করব, চেষ্টা করব। LC1 এবং LC2 পয়েন্টটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। রাসমন্ডলী, এখানে AC6 মাইনাস ভোল্টেজ শো করতেছে, এটাও একই ভোল্টেজ শো করতেছে। AC4, তারপরে AC2 একই ভোল্টেজ শো করতেছে। তারপরে LC2, রাসমন্ডলী LC2-তে একবার VGH একবার VGL, VGH 30, VGL -9 ভোল্ট এখানে আপ ডাউন করছে। এবং LC1-এও একই অবস্থা, VGH VGL অনবরত কাজ করছে। তার মানে আমাদের এই পাশে যে আপনার এই DC to DC IC আছে, একটু আগে যে দেখালাম দর্শক মণ্ডলী, এই যে DC to DC IC বা এটাকে লেভেল শিফটার ICও বলে থাকি আমরা, এই আইসিটা প্রপার কাজ করছে। তার মানে আমাদের সমস্যা প্যানেলের ভিতরে। তো প্যানেলের ভিতরে যেহেতু আমরা কাজ করতে পারি না বা করা সম্ভব না, সেহেতু আমাদেরকে উপরেই আমাদেরকে কাজ করে এটা সমাধান করতে হবে। তো একটা জিনিস খেয়াল করলাম, আমাকে এই যে LC1 এবং LC2 এখানে তো যেহেতু আমাদেরকে বাইপাস করতে হবে, LC1 এবং LC2 এই পয়েন্ট দুটি এই লেভেল শিফটার আইসিতে গিয়ে ঢুকেছে। তো আমরা এটা মিটার দিয়ে মেপে বের করব কোন কোন পয়েন্টটি, কোনটি LC1 এবং কোনটি LC2। আমাদের LC1 এবং LC2 পয়েন্ট বের করার জন্য সিলেক্টরটি অনসে নিয়ে রাখতে হবে। তো আমরা X100-এ রাখলাম এবং মিটারটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, আমাদের মিটারটি ফুল অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই অবস্থায় আমরা প্রথমেই LC1 পয়েন্টটি আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে LC1। এখানে দেখতে পাচ্ছেন লেভেল শিফটার আইসিতে রেজিস্ট্যান্স আছে 0 ohms সবগুলো। তো আমরা একটি একটি করে ধরবো। এটা পুরো শো করছে না, তার মানে এটা লাইন নয়, LC1 নয়। এই যে দশমন্ডলী, এই রেজিস্টারটি বা এই রেজিস্ট্যান্সটি LC1 এর পয়েন্ট। এরপরে আমরা LC2টা ধরি। LC2 এই যে এটি হলো LC2 আর LC1 হলো তার পাশের পেজ। তার মানে এ পাশ থেকে 1, 2 এই 2 নম্বর রেজিস্টারটি LC1 এবং 3 নম্বর রেজিস্টারটি যথাক্রমে LC2। তো আমরা LC1 এবং LC2 পয়েন্ট পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই আইসি থেকে LC1 এবং LC2 কানেক্টরকে ডিসকানেক্ট করে দিতে হবে। তো এই রেজিস্টারটিও আমরা ওপেন করে দেব, দিয়ে এই দুটি পিনের যথাক্রমে আমরা VGH এবং VGL ভোল্টেজ এখানে ডাইরেক্ট করে দেব। তারপর দেখব আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কি না। তাও আশা করব হয়ে যাবে। দশমন্ডলী, এখানে LC1 এবং LC2 রেজিস্টার দুটি রিমুভ করা হয়েছে। জাম্পার করার জন্য আমরা এরকম চিকন তার সংগ্রহ করেছি।
আমরা ফাইনালি দেখে নেব একটি আটির সাথে কোনো শর্ট হয়ে আছে কিনা। না দর্শক মণ্ডলী, শর্ট নেই। এখন আমরা টিভিটিকে কারেন্ট সাপ্লাই দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব আমাদের ছবিটির কোনো পরিবর্তন হয়েছে কিনা। দর্শক মণ্ডলী, আমাদের স্ক্রিনটি একদম ফুল পরিষ্কার আসছে এবং ডাবল ইমেজ বা ফ্রিজিং যে সমস্যাটা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে। তো আমরা এখন ডিশ সংযোগ করে এই ভিডিওটা একটু দেখে নিই। দর্শক মণ্ডলী, আমাদের ফ্রিজিং অপশনটি একদম ঠিক হয়ে গেছে, এখন আর ফ্রিজ সমস্যাটা নেই। তো এই হলো আমাদের সমাধান। तेरे चेहरे में मेकअप रहेगा जब तक